তারপর দেখো চারিপাশটা কত সুন্দর। অনেক সুন্দর। হুম হুম। আচ্ছা, কতদিন পর তোমাকে নিয়ে বের হলাম বলো তো? অনেকদিন পর। আসলে ব্যস্ততার কারণে আমরা দুজনে এই যে একটু মন খুলে ঘুরবো, বেড়াবো, সেটা হয়ে ওঠে না। হুম হুম, সেটাই। তবে যাই কিছু বলো, আমার কিন্তু অনেক ভালো লাগছে। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, সত্যি চারিদিকে প্রকৃতি অনেক দারুণ। 10টা টাকা দে। আরে যা তো, টাকা নেই, সর। আরে এই তোমার ফোন নিয়ে গেল, এই ধরো ওকে, ধরো। হ্যালো, হ্যালো। এই কি দে, ফোন দে। এর জন্যই পাগল ছাগলের জন্য রাস্তাঘাটে চলা যায় না। দেখেছ, এই ধরনের পাগল ছাগলের জন্য রাস্তাঘাটে বের হওয়া যায় না। বলার দরকার নেই। আচ্ছা চলো তো, এখানে টাকার দোকান নেই, চলো। হাসো না, আসো। বকুল, তুমি আছো বাসায়? বকুল, বকুল, তুমি আছো বাসায়? তুমি তুমি কেন এসেছো আমার বাসায়? তুমি তোমার জন্য, আজ তোমার জন্য আমার ছেলে পাগলের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কি চাও বলো তো? আমার ছেলেকে পাগল করে তোমার খাইশ মিটে নি? এখন কি আমার ছেলের জীবন চাও? বলো, আর কি চাও তুমি? চাচা, আপনি পুরোটা জানেন না সেদিন কি হয়েছিল। আমিও বকুলকে ভালোবাসি চাচা। মিথ্যে কথা, আপনি জানেন না চাচা সেদিন কি হয়েছিল। মিথ্যে কথা। তুমি কেন দাঁড়িয়েছো? আমার কথা শুনতে পাচ্ছ না? বেরিয়ে যাও তুমি। বাহ, চাচা, সেদিন কি হয়েছিল কেউ জানে না, কেউ জানতেও চায় না। আমি আজকে বলছি, সেদিন আমিও বের হয়েছিলাম চাচা বিয়ের জন্য, কিন্তু আমাকে ঘরে আটকে রেখে আমার বাবা জোর করে আমাকে অন্য জায়গায় বিয়ে দেয়। আমি তোমার কোনো নাটক বিশ্বাস করি না। তোমার মুখ দেখতে আমার ঘৃণা করছে। আবার দাঁড়িয়েছো কেন? দাঁড়িয়েছো, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। চল বাবা, ঘরে চল, কিছু খাবি, চল চল বাবা।